যারা আপনার প্রশ্নবিদ্ধ ছিলেন। আমরা একটি বিরতিতে যাচ্ছি, ঠিক এই প্রসঙ্গে ফিরে আসবো। প্রিয় দর্শক, ইলেকশন এক্সপ্রেসেই থাকুন, একটি বিরতিতে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের পর্বটিতে শুধু আপনাদের জিজ্ঞাসা জবাব উপস্থাপন করব। আমাদের দর্শকদের যে বিভিন্ন প্রশ্ন এসেছে সেসব সম্পর্কে আমরা আলোকপাত করতে চাই। দেশ বিদেশ থেকে দর্শকদের পাঠানো অজস্র চিঠি থেকে নির্বাচিত কয়েকটি আইনি জিজ্ঞাসার জবাব দিয়েছেন সময়ের আলোচিত আইনবিদ ব্যারিস্টার রফিকুল হক। লোক নিয়ে তো কাজ করা মুশকিল। এই স্বাধীন লোকগুলো একটু নিজেদের মধ্যে কোঅপারেট করবে, তো কোঅপারেশন করে বা একে অপরের কি স্ট্যান্ড সেটা জেনে তারপরে বলা উচিত। আমাদের নাগরিকরা তারা খুব কনফিউজ হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ডক্টর বোরহানুদ্দিন খানের সঞ্চালনা ও বদরুল আলম নাবিলের প্রযোজনায় ল চেম্বার দেখবেন শনিবার বাংলাদেশ সময় রাত 11টা 25 মিনিটে, ইউএই সময় রাত 9টা 25 মিনিটে এবং নিউ ইয়র্ক সময় বেলা 1টা 25 মিনিটে এবং সভাসমিতি করে জানাচ্ছেন। সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান টপ স্টোরি। সাংবাদিক মাহফুজুল্লাহর উপস্থাপনা ও দেওয়ান শামসুর রকিবের প্রযোজনায় টপ স্টোরি দেখবেন সোমবার বাংলাদেশ সময় রাত 11টা 25 মিনিটে, ইউএই সময় রাত 9টা 25 মিনিটে এবং নিউ ইয়র্ক সময় দুপুর 1টা 25 মিনিটে। কি কি ধরনের আয় ব্যয় তারা রিটার্নে লিপিবদ্ধ করবেন? একটা রিটার্ন নিজেই ফিল আপ করতে পারেন, বা আপনি একজন কর আইনজীবী সহায়তা নিতে পারেন, অথবা আমাদের প্রত্যেকটি আয়কর অফিসে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে, যেখানে আমাদের কর কর্মকর্তাবৃন্দ আপনাকে সাহায্য করবেন। ব্যক্তি শ্রেণীর করদাতাদের ক্ষেত্রে যদি 1,65,000 টাকার উপরে কারো বাৎসরিক আয় হয়, তাহলে তাকে করদাতাদের সচেতনমূলক বিশেষ টকশো ট্যাক্সও আমাদের করণীয়। অ্যাডভোকেট আহমেদ আজম খানের উপস্থাপনা এবং অনন্ত জাহিদের প্রযোজনায় অনুষ্ঠানটি দেখবেন শনিবার বাংলাদেশ সময় সকাল 9টা 30 মিনিটে, ইউএই সময় সকাল 7টা 30 মিনিটে এবং নিউ ইয়র্ক সময় রাত 11টা 30 মিনিটে। দর্শক, ফিরে এলাম ইলেকশন এক্সপ্রেসে। অনুষ্ঠানের এই পর্বে শুরুতেই